আজকে আমরা যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে যে সমস্ত আমলের কারণে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। অর্থাৎ আপনি যে আমল করবেন সেই আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ গবেষণা করে যে কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচিত করেছেন তার কয়েকটি আপনাদের সামনে অনুবাদ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে কত ভালোবাসেন তা প্রকাশ করা অসম্ভব। এটা প্রকাশ করার মতো নয়। আল্লাহর ভালোবাসা মানুষের প্রতি কেমন, তার সীমাহীন ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে তিনি প্রতিনিয়ত অবাধ্য গুনাহগার পাপিষ্ঠ বান্দাদেরকে তার দিকে ফিরে আসার আহ্বান জানান এবং যারা তার দিকে ফিরে আসে তিনি তাদেরকে রহমতের চাদরে আবৃত করে নেন। পৃথিবীতে এমন কি আছে যে অপরাধীদের প্রতিদিন প্রতিনিয়ত তো দূরের কথা দুই একবার কেউ বলে না তুমি আমার সাথে অন্যায় করেছো, আমার অবাধ্য হয়েছো, আমাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছো, তারপরও এসব কিছুই মনে করি না, শুধু একটিবার আমার কাছে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, বলো ভুল হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করে দিব। এরকম লোক পাওয়া সম্ভব নয়। যত লোকই দেখেন ক্ষমা করতে চায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ বান্দাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন তোমরা যারা রাতে পাপ করেছো দিনের বেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমরা যারা দিনের বেলায় পাপ করেছো রাতের বেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে দয়ালু এটা আমি আপনাকে বোঝাতে সক্ষম নই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। যখন আপনি নিজ চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান। এজন্য আমরা কোরআনের কিছু আয়াত পাওয়া যায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ডাক আছে। আল্লাহ তাআলা ডেকেছেন মানুষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো যে আমরা ঈমানদার, হে ঈমানদারগণ তোমরা শোনো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা, সত্যিকারের তওবা, সত্যনিষ্ঠ তওবা করো। তাহলে আশা করা যায় তোমাদের রব তোমাদের ত্রুটি বিচ্যুতি গুনাহ যত অপরাধ করেছো এগুলোকে মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতের মধ্যে যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। আপনি এমন একটা জান্নাতে থাকবেন যেই জান্নাতে নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে আপনার পায়ের নিচ দিয়ে। আপনি যদি ঝর্ণাটাকে বলেন ডানে যাও ডানে যাবে, বামে যাও বামে যাবে,
সামনে যাও, সামনে যাবে, পিছনে যাও, পিছনে যাবে। আপনি যদি ওই ঝর্ণার পানি একবার পান করেন, দেখবেন এত সুস্বাদু পানি আপনি জিন্দেগিতে পান করেননি। যখন আপনি ওই একই পানি দ্বিতীয়বার পান করতে যাবেন, করার পরে দেখবেন এরকম পানি তো আমি কোনোদিনও পান করিনি, মানে আগেরটা ভুলে যাবেন। আবার যখন তৃতীয়বার পান করবেন, দ্বিতীয়টা ভুলে যাবেন, চতুর্থবার পান করবেন। এরকম করে জান্নাতের প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা নিয়ামত, এটার শুধু বারাকা বাড়তে থাকবে, কখনো একই রকম থাকবে না, নিচের দিকেও আসবে না। এটাই হচ্ছে জান্নাতের একটা বৈশিষ্ট্য, সব সময় বাড়তে থাকবে। আঙ্গুরটা খাবেন যেরকম সুস্বাদু, আবার খাবেন দেখবেন স্বাদ বেড়ে গেছে। আপনার চেহারা কত সুন্দর, আপনার স্ত্রীর চেহারা কত সুন্দর, তাকে দেখে আপনার এত ভালো লাগবে, আপনি বাজারে চলে যাবেন, বাজার থেকে আসার পরে স্ত্রীর দিকে তাকিয়ে দেখবেন আর বলবেন, তোমার চেহারা তো আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। তখন স্ত্রী আপনাকে বলবে, আল্লাহর কসম, বাজারে যাওয়ার আগে আপনার যেমন চেহারা ছিল এখন তার চেয়ে আরো বেড়ে গেছে। তার মানে আপনার চেহারা আপডেট হতে থাকবে, যত প্রত্যেক দিন বাড়তে থাকবে, কখনো থেমেও থাকবে না, নিচের দিকেও আসবে না। খালি একটা জিনিস থেমে থাকবে, বয়স। সেখানে বয়স বাড়বে না, বয়স কমবেও না। সেম ঈসা আলাইহিস সালামের বয়সের মতো বয়স, 30 থেকে 33 এর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আরো বলেন, আগের আয়াতটি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, সূরা নূহ 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অত্যাধিক ক্ষমাশীল, মানে তার মতো ক্ষমাশীল আর কেউ নাই, অতএব তার কাছেই ক্ষমা চাও। আল্লাহ তাআলা সূরা জুমা 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো কোনো সময় নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যধিক ক্ষমাশীল এবং অনেক দয়ালু। এটা আল্লাহ তাআলার গুণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 39 নম্বর আয়াতে বললেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ব্যক্তি জুলুম করার পরে তওবা করলো, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করে ফেলেছে, যে কোনো গুনাহ, শিরক করেছে, বিদআত করেছে, কুসংস্কার করেছে, কুফরি করেছে, ধর্ষণ করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, আরো যত গুনাহ আছে সব করে ফেলেছে, তার গুনাহ রাখার মতো জায়গা দুনিয়াতে নাই। এত পাপিষ্ঠ ব্যক্তি এর পরেও যদি তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় যে সে আর কোনোদিন এই অন্যায় অপরাধ করবে না, তাহলে শোনো, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করবে। আল্লাহ তো অত্যধিক ক্ষমাশীল, আল্লাহ তাআলা তো দয়ালু। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, সৎ কাজ করলো, প্রথমে পাপ থেকে তওবা করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো এবং ভালো কাজ করলো, তারপর হিদায়াতের পথ অনুসরণ করলো, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে অবশ্যই ক্ষমা করে দিব, মাফ করে দিব। সূরা তাহা আয়াত 82। এই আয়াতগুলো থেকে জানা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। আল্লাহ তাআলা ডাকছেন
ক্ষমা করে দেওয়ার জন্য। কে পাপ করেছো, কে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আর এই জন্য অনেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যেই আমল করার মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়। যেমন একটা আমল হচ্ছে পরিপূর্ণভাবে ওযু করা। কিভাবে ওযু করা? পরিপূর্ণভাবে। ওযু এমন একটি আমল যার মাধ্যমে পাপ ধুয়ে মুছে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। যে ব্যক্তি উত্তম রূপে ভালোভাবে ওযু করে, তার দেহ থেকে সমস্ত পাপ সরে যায়, এমনকি তার নখের নিচ থেকেও সমস্ত পাপ সরে যায়। তার মানে তার দেহ দ্বারা যতগুলো পাপ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেন এবং তার নখের নিচ থেকেও সমস্ত পাপ সরে যায়। মুসলিম 466 নম্বর হাদিস। কি করলে? ভালোভাবে পূর্ণভাবে ওযু করলে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ছাড়া কেউ ওযুর ক্ষেত্রে এত সুন্দরভাবে খেয়াল রাখে না। তার মানে যারা মুমিন তারা ওযুর প্রতি যত্নশীল থাকে। আপনি ওযু করছেন, আপনার ওযুটা কেমন হচ্ছে আপনি একবারও খেয়াল করলেন না। আপনার ওযুটা সুন্দর হচ্ছে নাকি বাড়াবাড়ি হচ্ছে, সুন্নাতের বাইরে যাচ্ছে নাকি আপনার ওযুটা ঠিক হচ্ছে না, এটা আপনি কখনো খেয়াল করলেন না, কখনো সুন্দরভাবে দেখলেন না যে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ভিজেছে কিনা। আবার এই ক্ষেত্রে পানির অপচয় করে দিলেন। এখন তো দেখা যায় ট্যাপ, তাই না, কত সুবিধা, ছেড়ে দেয় একদম ফুল স্পিডে সারে, পানি পড়তেই থাকে পড়তেই থাকে। আমি আমাদের শিক্ষক যারা ছিলেন সবাই এরকম না, আমলদারি কিছু শিক্ষক দেখতাম তারা ওযু করার ক্ষেত্রে খুব যত্নশীল ছিলেন। ট্যাপ ছিল কিন্তু ট্যাপ ব্যবহার করেনি। একটা পাত্র অথবা একটা মগ অথবা যে কোনো একটা পাত্র নিয়ে ট্যাপ থেকে পানি ভরে তারপরে সেই পাত্র দ্বারা সুন্দরভাবে ওযু করত। করার পরে ওযু করার পরে যে দোয়া পড়তে হয় সেই দোয়াটা পড়ত। শেষমেশ বলতো, আমি যে ওযুটা করলাম পানিটা অপচয় হয়ে গেল, আল্লাহ যদি ধরেন কি জবাব দিব। কোন কোন সময় ছাত্ররা এই কথাটা শুনে ফেলত, এরকম ভাবে তারা আফসোস করত। আর আমরা কত পানি একের পর এক অপচয় করতেই থাকি। পানি ট্যাপেও অপচয় হয়, আবার নদীতেও অপচয় হয়। আপনি বলবেন নদীতে কিভাবে অপচয় হয়? আপনি যদি নদীর পানি বেশি বেশি করে উঠান ওটাও কিন্তু অপচয়। এজন্য আপনাকে ওযুর ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে। আবার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে 3 বারের বেশি যেন না হয়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন সাহাবায়ে কেরামকে, এবং তাদেরকে অপছন্দনীয় লোকদের অন্তর্ভুক্ত করেছেন যারা 3 বারের বেশি অধিক পানি ব্যবহার করে। এজন্য সাবধান, সুন্দরভাবে ওযু করবেন। তাহলে সুন্দরভাবে ওযু করলে কি হবে? আমাদের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন ওযুর দ্বারা, আর আমাদের নখের নিচ থেকে সমস্ত পাপ আল্লাহ নখের পানির মাধ্যমে ঝরিয়ে দিবেন। বিস্তারিত হাদিস আমরা পরে বলছি। এরপরে ওযু করার পরে পরিপূর্ণভাবে ওযু যখন শেষ হয়ে যাবে তখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আমাদের কিন্তু এই সুন্নাতটা নাই, মরে গেছে। অথচ এটাও কিন্তু সুন্নাত, হারানো সুন্নাত। এই সুন্নাতটা হারিয়ে গেছে, অথচ এটা হারানো একটা সুন্নাত জীবিত করে আপনি শুরু করেন। আল্লাহর কসম 50 জন শহীদ সাহাবীদের সময়ে জিহাদ করে যুদ্ধ করে মারা গিয়ে যেই সওয়াব পেয়েছে, আল্লাহ ওই
একই সব আপনাকে দান করবে। কেন? মৃত সুন্নাত জীবিত করার কারণে। মৃত সুন্নাতকে জীবিত করে, জীবিত করা উচিত। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করাটা জরুরি, আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা গুনাহ করি, আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, অবাধ্যতা করে ফেলি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা থুম্মা কামা ফারাকা'a রাকা'তাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আমার এই ওযুর নেই ওযু করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছি, সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন, এরপরে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করতেন, এরপরে স্বাভাবিকভাবে ওযুর সমস্ত কাজগুলো শেষ করতেন। ও মাঝখানে আরেকটা কাজ আমরা করি, অনেকেই করে, গর্দান মাসে করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গর্দান মাসে করেন নাই। কোন সাহাবায়ে কেরাম গর্দান মাসে করেন নাই। মাসে করতে হয় গর্দান, এই মর্মে সহিহ হাসান পর্যায়ের কোনো হাদিস নাই। জাল কিছু বর্ণনা বানোয়াট রয়ে গেছে, কিন্তু সেগুলো জাল ফেক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আমার ওযুর মতো ওযু করে, এরপরে একান্ত মনোযোগের সাথে, তার মানে একান্ত মনোযোগ, তার আর অন্যদিকে খেয়াল নাই, একমাত্র দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, সেই ব্যক্তির পিছনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। তার মানে আগে পরিপূর্ণভাবে ওযু করে, এরপরে 2 রাকাত সালাত আদায় করে। তার মানে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা বুখারীর 159 এবং মুসলিমের 426 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনায় বলেন, তোমাদের যে কোনো ব্যক্তির নিকট ওযুর পানি পেশ করা হলে সে যেন কুলি করে, নাকে পানি দিয়ে তা পরিষ্কার করে, এতে তার মুখমণ্ডলের এবং নাকের সমস্ত পাপ ঝরে যায়। অর্থাৎ সে যখন কুলি করে পানিটা ফেলে দেয়, তখন ওই কুলি করা পানির সাথে মুখের দ্বারা, এই মুখ দ্বারা যতগুলো গুনাহ করেছিল, কুলি করার পানি ফেলে দেওয়ার সাথে সাথে ওই পানির সাথে তার মুখ দ্বারা যত গুনাহ হয়ে গেছে সব বের হয়ে যায়, ঝরে পড়ে যায়। এরপরে যখন সে নাকে পানি দেয়, নাক ঝাড়ে, নাকের ভিতর থেকে যে পানিগুলো বের হয়ে যায়, ওই পানির সাথে মুখের গহ্বর থেকে যে পানিগুলো বের হয়ে যায়, নাক থেকে যে পানিগুলো বের হয়ে যায়, এখানে একটা সুন্নাত আছে। সুন্নাতটা কি জানেন? মুখ এবং নাকে একসাথে পানি দেওয়া, এক অঞ্জলি দিয়ে মুখে নাকে একসাথে পানি প্রবাহিত করা। সিস্টেমটা কি রকম? প্রথমে আপনি মুখ দ্বারা টান দিবেন, মুখে নিয়ে নাক দ্বারা টান দিবেন, তারপরে আপনি বের করার সময় আগ পিছ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে দেওয়ার সময় যেন আগ পিছ না হয়, আগেরটা আগে যেন থাকে, পরেরটা পরে যেন থাকে। এইভাবে যখন একসাথে এক অঞ্জলি পানি দিয়ে আপনি ওযু করবেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এক অঞ্জলি পানি দিয়ে মুখে এবং নাকে দিতেন। তার মানে মুখ এবং নাকের সমস্ত গুনাহ বের হয়ে যায়। এরপর যখন সে আল্লাহর নির্দেশ মতো মুখমণ্ডল ধৌত করে, এই মুখের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, এই অংশ দ্বারা, চেহারা দ্বারা যত গুনাহ করেছিল সমস্ত গুনাহ পানির সাথে তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়। এমনকি তার দাড়ির আশপাশে সমস্ত পাপ ঝরে যায়। এরপর তার 2 হাত কোনই পর্যন্ত ধোয়ার সাথে সাথে তার আঙ্গুল সমূহ থেকে পানির সাথে গুনাহসমূহ ঝরে যায়। যখন সে হাত ধৌত করে, এই হাতের দ্বারা যত অন্যায় করেছিল
এই হাত দ্বারা যত গুনাহ করেছিল, ওই পানির নখ দিয়ে বেয়ে বেয়ে যে পানিগুলো পড়ে যাচ্ছে, ওই পানির সাথে সমস্ত গুনাহগুলো আল্লাহ বের করে দেয়। অতঃপর সে যখন তার পাগুলো ধৌত করে, তখন তার পায়ের আঙ্গুলগুলো দিয়ে তার পাপগুলো ঝরে যায়, পা দিয়ে যত গুনাহ করেছিল সেগুলো ঝরে যায়। হাদিসে এভাবেই এসেছে। অতঃপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে, তার যথাযোগ্য মর্যাদা বর্ণনা করে, আল্লাহর জন্য নিজের অন্তরকে খালি করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল, ওই দিন যেই রকম নিষ্পাপ ছিল, তার কোনো গুনাহ ছিল না, ঠিক এইভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে একাত্মতার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাহলে তার মা তাকে যেদিন জন্ম দিয়ে যেরকম সে গুনাহমুক্ত ছিল, ঠিক ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ বাচ্চা মাসুম করে দিবেন, তার কোনো গুনাহই থাকবে না। যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে ওযুর ক্ষেত্রে সাবধান, ওযু করবেন সুন্দরভাবে। এরপরে ওযু করার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন।